আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আরব দেশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরব দেশে অগণিত সম্পদের ভান্ডার আল্লাহ দান করেছেন। মাটির নিচে তেল দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, তামা দিয়েছেন, রৌপ্য দিয়েছেন। জমিনের উপরে পৃথিবীর মূল্যবান ফল ফুল খেজুর আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন। আজকের তাদের চোখের সামনে, তাদের একদম নিকটবর্তী, তাদের ছোট্ট একটি শহর গাজ্জা, এই গাজ্জার মুসলমানদেরকে, আমার মা বোনদেরকে, আমার গাজ্জার শিশুদেরকে অন্যায়ভাবে এই নিরহ মুসলমানদেরকে দখলদার বাহিনী ইসরায়েল নামক এই শয়তান, এই জানোয়ার, এরা কিভাবে এদের উপরে অন্যায় অবিচার জুলুম হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে, এগুলো কি মুসলমান কখনো দেখতে পারে? এই মুসলিম রাষ্ট্রগুলো, যাদেরকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছে, এত সম্পদ দিয়েছে, তাদের কি হৃদয় মরে গিয়েছে? তাদের অন্তর কি মরে গিয়েছে? তারা কি অন্ধ হয়ে গিয়েছে? তাদের বিবেকের মধ্যে কি কুকুরে প্রস্রাব করেছে? তাদের কি হয়েছে? তারা কেন প্রতিবাদ করছে না? তারা কেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা তো গাজ্জার জন্য আমরা কিছুই করতে পারছি না। অনেক দূর আমাদের দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে 4000-5000 মাইল দূর, কিন্তু আমরা তো দোয়া করতে পারি, আমরা তো যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে পারি এবং নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে পারি। এটাও তো আমাদের ইমানি দায়িত্ব, আমরা তো এটাও করতে পারি। আমাদের এটাও করতে তো কোনো বাধা নাই। এই মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি ও একটা মুনাফিক। আরব দেশের প্রশাসনগুলো, আরব দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে, ওরা মুনাফিক, ওরা আসাদুল মুনাফিক। ওদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওদের জায়গা জাহান্নামের নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট স্থানে ওরা থাকবে। ওদের মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ধনভাণ্ডার দিয়েছেন, তারা এই ধরনের অপ্রতারা চেয়ে দেখছে আর ঈদের কেনাকাটা করছে, ঈদের আনন্দ উল্লাসে তারা মেতে উঠছে। তারা যে খাদ্য অপচয় করছে, এর একটা অংশ যদি ফিলিস্তিনের ভাই বোনদের মাঝে প্রেরণ করতেন, পাঠিয়ে দিতেন, তারা খাইয়া জীবনযাপন করতে পারতেন। তারা ঘাসের স্যুপ খাচ্ছে। ও আরবের মানুষ, আরবের শাসকরা, শুনে রাখো, গাজ্জার মুসলমানরা তো ঘাসের স্যুপ খাচ্ছে। তোমাদের পরিণতি, তোমাদের ঘাসের স্যুপও থাকবে না, তোমরা বালু খেয়ে, তোমাদের বালু খেতে হবে। বালু, মরুভূমির বালু তোমাদের অপেক্ষা করতেছে, মনে রাখিও। তোমরা বড় একটা গাদ্দার,
তোমরা গাজ্জার মুসলমানদের সাথে, ফিলিস্তিনের মুসলমানদের সাথে তোমরা গাদ্দারি করছো। তোমরা অপেক্ষা করো, তোমাদের এই পরিণাম ভোগ করতে হবে। মনে রেখো, তোমাদের উপর এইরকম আযাব আসতেছে, তোমরা অপেক্ষা করো। তোমরা ইহুদিদের দালালি করছো, ইসরায়েলের দালালি করছো, আমেরিকার দালালি করছো, মনে করছো তোমরাও ভালো থাকবে। তোমরা কখনো না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমাদেরও আমও যাবে, সালাও যাবে, তোমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তোমরা অপেক্ষা করো। তোমরা কিভাবে এইগুলা দেখো, তোমাদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে। ওয়াইসি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবের শাসকরা মারা গিয়েছে, ওয়াইসি মারা গিয়েছে, কুয়েত, বাহরাইন, ওমান, দুবাই, আবুধাবি, মিশর, এই রাষ্ট্রপ্রধানগুলো মারা গিয়েছে। ওদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। ওদের হৃদয় মারা গিয়েছে, ওরা অন্ধ হয়ে গিয়েছে, ওদের বিবেক ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়। কলিজা ফেটে যাচ্ছে, কলিজার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কলিজার ভিতরে রক্তক্ষরণ হতে হতে রক্ত জমাট বেঁধে গিয়েছে। বলার কোনো ভাষা পাচ্ছি না, কিভাবে কি করব, একমাত্র দোয়া ছাড়া আর যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় নেই। গাজা এবং ফিলিস্তিনের পাশে ইসরায়েল, আর আমাদের বাংলাদেশের পাশে এক বড় ইসরায়েল, ভারত নামক এক ইসরায়েল। এই ইসরায়েল ইসলাম ও মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। এদেরকেও চিহ্নিত করো। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আমার উম্মতের এই হিন্দুস্তানের যুদ্ধ বড় ধরনের মালহামা। সামনে মুসলমানদের সাথে, এই কুফফারদের সাথে, এই হিন্দুত্ব উগ্রবাদী হিন্দুদের সাথে আমাদের গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আল্লাহর রাসূল বলেছেন, এরা ইসরায়েলের দালাল। এই ভারতের রাষ্ট্রপ্রধানগুলো, এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, প্রশাসন থেকে শুরু করে, এরা সব ইসরায়েলের দালাল। ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা তারা করছে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিক দিয়া এই গাজ্জার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বাইতুল আকসা এবং বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য এই ভারতের ষড়যন্ত্র। ভারতও ইসরায়েলের সাথে জড়িত। ভারত আমেরিকার দালালি করে, ইসরায়েলের দালালি করে, এবং বাংলাদেশের দিকেও তারা, বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রিয় ভাইরা আমার, ঈমানকে জাগ্রত করো, ঈমানকে জাগ্রত করতে হবে। কলিজার ভিতরে ঈমানকে মজবুত করতে হবে, তাওহীদকে পাকাপোক্ত করতে হবে, আকীদা সাফ করতে হবে। আমাদের নাইলে বাসন নাই। ঈমানী শক্তি, মুসলমানদের একমাত্র শক্তি হলো ঈমানী শক্তি। এই ঈমানী শক্তি পৃথিবীর পারা শক্তিগুলারে আমার আফগানিস্তানের মুজাহিদরা এই ঈমানী শক্তি দিয়ে পৃথিবীর সুপার পাওয়ার গুলাকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, শুধু ঈমানের লড়াই, ঈমান দিয়ে। তাদের কাছে পারমাণবিক বোমা ছিল না, তাদের কাছে সেই বোমারও বিমান ছিল না। সামান্য AK-47 ছোট ছোট অস্ত্র দিয়ে তারা পৃথিবীর সুপার পাওয়ার গুলাকে দুনিয়া থেকে, আফগানিস্তানের মাটি থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। দুনিয়ার মানুষ দেখেছে তারা এমন ভাবে বেইজ্জতি হয়ে তারা এই আফগানিস্তানের পবিত্র মাটি থেকে তারা রাত্র 2টায় পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা সেই মুসলমানদের ভাই, আফগানিস্তানের মুসলমানদের ভাই, আমরা তারেক বিন জিয়াদের ভাই, আমরা খালিদ ইবনে ওলীদের ভাই,
আমরা মুহাম্মদ বিন কাসিমের ভাই, আমরা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের অবস্থা বেশি ভালো না ভাইরা আমার। ঈমানের শক্তিতে বলিয়ান হতে হবে। সামনে অবশ্যই যুদ্ধ আমাদের অপেক্ষা করতেছে। এই যুদ্ধের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। এই যুদ্ধ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এই যুদ্ধ আমাদের আসবেই। আল্লাহর রাসূল বলেছেন এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। এই যুদ্ধে যারা আমরা অংশগ্রহণ করব, যারা করতে পারবো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। এবং যারা আমরা অন্তরে কামনা করব, তামান্না করব, আমরা এই জিহাদের ময়দানে যাওয়ার, এই যুদ্ধের তামান্না যারা রাখবো, অন্তরে লালন পালন করব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। একথা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার পবিত্র পাক জবানের কথা, একথা কোনোদিন মিথ্যা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের সেই তারেক বিন জিয়াদ আপনারা সকলেই জানেন, পৃথিবীর এমন কোন মুসলমান যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন, তারা জানেন মাত্র ৭৫০০ মুজাহিদ নিয়ে সেই স্পেনের ভূমধ্য সাগর পাড়ি দিয়ে জাহাজ নিয়ে যখন স্পেনের উপকূলীয় এলাকায় তারা অবস্থান করেছিলেন, তখন তারেক বিন জিয়াদ বলেছিলেন এই জাহাজগুলার উপরে উঠাও। উপরে উঠানোর পরে বলল এই জাহাজগুলারে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। মুজাহিদরা বললেন আমিরুল মুমিনিন, এই জাহাজগুলারে জ্বালিয়ে দেব, আমরা কিভাবে যাব আমাদের গন্তব্যস্থলে? তখন আমাদের সেই মুজাহিদ ভাই, আমাদের বীর, আমাদের আমিরুল মুমিনিন, সেই 1207 খ্রিস্টাব্দে সেই আমাদের ভাই, আমাদের মুজাহিদ একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আল বাহরু আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম আইনাল মাফার। পিছনে ক্ষুধার্ত সমুদ্র এবং সামনে আছে স্পেনের সেই রাষ্ট্রীয় 1 লক্ষ রডারিক বাহিনী। পালাবার কোনো জায়গা নাই। আমাদের হয় স্পেন বিজয় করব, না হয় আমরা শাহাদাত বরণ করব। দুইটা রাস্তা আমাদের, হয় স্পেন বিজয়, নাইলে আমাদের জীবন দিতে হবে, আমরা শাহাদাত বরণ করব, আমরা কেউ ফিরে যাব না। প্রিয় ভাইরা, ৭৫০০ মুজাহিদ নিয়ে স্পেন বিজয় করলেন। ফ্রান্স, জার্মান, অস্ট্রিয়া, পর্তুগাল, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের দখলে আসলো। কি দিয়া? শুধু ঈমান। ঈমান নামক যে মহান দৌলত, ঈমানের মতো শক্তি আর দুনিয়ায় কিছুই নেই। একটা ঈমানদার 10টা অ্যাটম বোমের মালিক। মনে রাখবেন বন্ধুরা আমার এই কথাটা। ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমানের শক্তি হলো বড় শক্তি। আজকাল আমাদের ঈমানের অবস্থা বেশি ভালো না। আমাদের ঈমানের বড় ঘাটতি। মুসলমানদের একটাই ঘাটতি হলো ঈমানের ঘাটতি। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলি, এটা আমাদের বলা লজ্জাজনক। আমাদের দেশে এখন আমাদের চোখের সামনে নারী শিশু ধর্ষণ হচ্ছে।